আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আজকে আমরা জানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কারণ। ইতিহাসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত এক যুগান্তকারী ঘটনা। এটি নবীজির জীবন ও কর্মে নতুন গতিপথ তৈরি করে, ইসলামের বৃহৎ দিগন্ত উন্মোচন করে এবং এর সঙ্গে মুসলিম উম্মাহর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 610 খ্রিস্টাব্দে মহান আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভের পর তিনি মহান আল্লাহকে অস্বীকারীদেরকে এক আল্লাহর দিকে দাওয়াত দেন। দিন দিন তার সবচেয়ে প্রিয় মানুষেরা এর বিরোধিতা শুরু করেছিলেন, ফলে তিনি গোপনে 3 বছর দাওয়াত দিয়েছিলেন। এরপর প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। এবার কাফেরেরা মর্মান্তিক নির্যাতন শুরু করলো। কাফেরদের পরামর্শ স্থল হলো দারুন নওদাওয়াতে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের প্রতিটি গোত্র থেকে একজন করে যুবক নির্বাচন করা হবে এবং তারা সবাই একযোগে নবীজির ওপর হামলা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টা করবে। ফলে তার রক্তপণ সব গোত্রের মধ্যে বিভক্ত হয়ে যাবে। আর বনু হাশিম গোত্র সবার সঙ্গে একাকী লড়াই করে কিছুই করতে পারবে না। এ বিষয়ে মহান আল্লাহ কোরআন এই সম্পর্কে বলেন, স্মরণ করুন, কাফেরেরা আপনাকে বন্দী বা হত্যা করার জন্য কিংবা নির্বাসিত করার চক্রান্ত করে। তারা চক্রান্ত করে এবং আল্লাহ কৌশল অবলম্বন করেন। আর আল্লাহ বলেন, আল্লাহই তো একমাত্র শ্রেষ্ঠতম কৌশলী। সূরা আনফাল আয়াত 30। তাদের চক্রান্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নস্যাৎ করে দেন। রাতেই ওহির মাধ্যমে এই চক্রান্তের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন। নবীজিকে হিজরতের নির্দেশ দেন। হিজরতের নির্দেশ পাওয়া মাত্রই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে ও বিছানার আপন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে প্রিয় সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হন। রওনা হওয়ার মুহূর্তে বাইতুল্লাহর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মক্কা, খোদার কসম, তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় শহর। আমার প্রতিপালকের কাছেও বেশি পছন্দের শহর তুমি। যদি তোমার অধিবাসীরা আমাকে বের করে না দিত, আমি কখনোই বের হতাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরতের কি কারণ ছিল তা মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তারপরেও কিছু কারণ জানা যায়, যেমন 621 ও 622 খ্রিস্টাব্দে হজের সুযোগে মক্কায় একদল মদিনাবাসী যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষার দৃঢ় শপথ করেছেন, আল্লাহর কাছে অত্যন্ত সন্তোষজনক বলে মনে হয়েছে। মদিনাকে দারুল হিজরত বা ইসলামের দাওয়াত কেন্দ্র হিসাবে নির্বাচনের পেছনে মদিনাবাসীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন ছিল অন্যতম একটি কারণ। মদিনার ভৌগোলিক সুবিধা, পর্বত, ঘন খেজুর বন আর হাররাই 3 দিক থেকে বেষ্টিত নিরাপদ অঞ্চল। এছাড়াও তা ছিল কৃষি অঞ্চল। সামরিক দৃষ্টিকোণ থেকে মদিনার অবস্থান ছিল দুর্গের মতো নিরাপদ। আরব উপদ্বীপের কাছাকাছি আর কোনো শহর এর কাছাকাছি ছিল না। মদিনার অধিবাসীদের সহমর্মী ও মানসিকতা, মদিনার প্রধান 2টি গোত্র আওস ও খয়রাজ জাতীয় মর্যাদাবোধ, আত্মসম্মান ও অশ্বারোহণ ও শীর্ষে ও বীর্যে ছিল বিশিষ্ট। কোনো বড় গোত্র বা হুকুমতকে কখনো তারা কর বা জরিমানা দেয়নি। মদিনার বনি আদি ইবনে নাজ্জার গোত্র ছিল বনি হাশিমের মাতৃকুল। সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সে বংশের একজন। মদিনায় পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে অবস্থান করেন। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।